السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تكونوا كالذين كفروا. يا أيها الذين آمنوا لا تكونوا كالذين كفروا وقالوا لإخوانهم إذا ضربوا في الأرض أو كانوا غزا لو كانوا عندنا ما ماتوا وما قتلوا ليجعل الله ذلك حسرة في قلوبهم. الله يحيي ويميت والله بما تعملون بصير. ولئن قتلتم في سبيل الله أو متم لمغفرة من الله ورحمة خير
عما يجمعون ولئن متم أو قتلتم لا إلى الله تحشرون صدق الله العلي العظيم الحمد لله সমস্ত প্রশংসা বিশ্ব জগতের রব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মহামারী করোনা ভাইরাসের মধ্যে আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, আমাদেরকে প্রথমে উপস্থিত হবার তৌফিক দান করেছেন। সেই মহান মুনিবের দরবারে আমরা শুকরগুজার হচ্ছি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র আল কোরআনুল কারীমের তৃতীয় সূরা সূরা আল ইমরান 156, 157 এবং 158 এই তিনটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাগুলোর মধ্যে বিশেষ বান্দা বান্দি যারা আল্লাহ পাককে বিশ্বাস করে, যারা মুমিন বিশ্বাসী, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কিছু নসিহত করেছেন। যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহকে স্বীকার করে না, নবীকে স্বীকার করে না, আল্লাহর দ্বীনকে স্বীকার করে না, যারা কাফির, তাদের আর মুমিনদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। কাফিরদের বৈশিষ্ট্য যেন মুমিনদের মধ্যে না আসে। কাফিরেরা যে সমস্ত কাজকর্ম করে তাদের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায়, এই বৈশিষ্ট্যগুলো যেন মুমিন বান্দা বান্দীদের মধ্যে যেন লক্ষ্য না করা যায়, তাদের মধ্যে যেন এই মন্দ গুণগুলো যেন না থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাগুলোতে এই দুইটা শ্রেণীর মানুষের অবস্থা, তাদের বৈশিষ্ট্যের কথা, আচরণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। পৃথিবীতে মানুষ যখন মৃত্যুবরণ করে, যারা এই দুনিয়া থেকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করে তাদের অবস্থা একরকম, আবার যারা দুনিয়া থেকে বেঈমান হয়ে কুফুরের হালতে মৃত্যুবরণ করে তাদের অবস্থা অন্যরকম। আবার মুমিন মুমিনাত আল্লাহ পাকের বিশ্বাসী বান্দা বান্দির মধ্য থেকে যারা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কায়েমের জন্য যারা জীবনকে উৎসর্গ করে দেয়, তার রাস্তায় যারা শহীদ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে মৃত্যুর যন্ত্রণা থেকে হেফাজত করেন। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ মর্যাদা দিয়ে এই দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা কাফারু। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত কারিমার মধ্যে সর্বপ্রথম ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, লা তাকুনু কাল্লাযীনা কাফারু, যারা কাফির, যারা আল্লাহকে বিশ্বাস করে না, স্বীকার করে না, নবীকে স্বীকার করে না, আল্লাহর দ্বীনকে যারা গ্রহণ করে না, আল্লাহর যে সমস্ত অবিশ্বাসী বান্দা বান্দি রয়েছে, হে বিশ্বাসীগণ, তোমরা তাদের মতো, এই অবিশ্বাসী বান্দা বান্দির মতো তোমরা হয়ো না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক
বিভিন্ন নসিহত করেছেন, বিভিন্ন বিষয়ে আদেশ দিয়েছেন, উপদেশ দিয়েছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন জায়গায় তার মুমিন বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার ইমানদার বান্দা বান্দীদেরকে কাফিরদের মতো না হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নসিহত করেছেন। কাফিরের বৈশিষ্ট্য হলো তারা দুনিয়ার যে কোনো বিষয় নিয়ে তারা হতাশা প্রকাশ করে। এমনকি কোনো মানুষ যদি সফরে বের হয়, প্রয়োজনে যদি দেশের মধ্যে অন্য কোথাও যদি চলে যায়, বাইরে কোথাও চলে যায়, মৃত্যুবরণ করে, তখন কাফিরেরা হতাশা প্রকাশ করে। আবার কাফিরদের বৈশিষ্ট্য হলো তাদের ভাই, তাদের মধ্য থেকে কোনো ব্যক্তিরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনার পরে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য আল্লাহর রাস্তায় যদি জীবন উৎসর্গ করে ইন্তেকাল করে, তাহলেও এই কাফির সম্প্রদায়েরা তারা হতাশা প্রকাশ করে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় কাফিরদের এই বৈশিষ্ট্য থেকে মুমিন মুমিনাতদেরকে আল্লাহ পাক দূরে থাকার নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা কাফারু ওয়া ক্বালু লিইখওয়ানিহিম ইযা দরাবু ফিল আরদি আও কানু গুজ্জাব। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে বলেন, হে বিশ্বাসী বান্দা বান্দীরা, তোমরা কাফিরদের মতো হয়ো না। কাফিরদের বৈশিষ্ট্য হলো ওয়াকালু লিইখওয়ানিহিম, তারা তাদের ভাইদের ব্যাপারে বলে, তাদের ভাইদেরকে লক্ষ্য করে বলে, ইজা দরাবু ফিল আরদ, যখন তাদের ভাইয়েরা এই পৃথিবীর মধ্যে কোথাও পরিভ্রমণে বের হয়, কোথাও নিজের প্রয়োজনে কোথাও চলে যায়, আও কানু গুজ্জা, অথবা আল্লাহর রাস্তায় জিহাদ করার উদ্দেশ্যে নিজের বাড়ি থেকে যখন বের হয় দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, যখন শহীদ হয়ে যায়, তখন এই কাফের লোকেরা বলে, লাউ কানু ইনদানা মামাতু ওয়া মা কুতিলু। তখন কাফেরেরা বলে, লাউ কানু ইনদানা, যদি আমাদের এই ভাইগুলো যদি আমাদের সঙ্গে থাকতো, মামাতু, তাহলে তারা মৃত্যুবরণ করতো না, ওমা কুতিলু, অথবা তারা নিহত হতো না, তাদেরকে এভাবে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতো না। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়ে মুমিন বান্দা বান্দীদেরকে সতর্ক করেছেন, হে বিশ্বাসী বান্দা বান্দীরা, তোমরা কাফিরদের মতো হয়ো না। কাফিরদের স্বভাব হলো তারা যখন তাদের ভাই যখন তাদের বাড়ি থেকে প্রয়োজনে যখন বাইরে বের হয়, অথবা আমার রাস্তায় যখন তারা জিহাদের উদ্দেশ্যে বের হয়ে শহীদ হয়ে যায়, তখন তারা হতাশা প্রকাশ করে বলে, যদি আমাদের ভাইগুলো আমাদের সঙ্গে থাকতো, তাহলে তারা মৃত্যুবরণ করতো না, অথবা তারা নিহত হতো না। সবাই বলে নাউজুবিল্লাহ। এই বৈশিষ্ট্য সেই সময়ে কাফিরদের ছিল। কাফিরেরা তারা এই কথাগুলো বলতো। যেমন আজকের সময়ে আমরা অনেক সময় আফসোস করি, কোন মানুষ যখন মৃত্যুবরণ করে তখন আমরা আফসোস করি, আমরা বলি, আরে এই লোকটা যদি বাড়ি থেকে যদি আজকে বের না হতো, এই জায়গায় যদি না যেত, যদি এই অ্যাক্সিডেন্টটা না হতো, এই গাড়িতে যদি না উঠতো, এই হসপিটালে যদি না যেত, বাজারে যদি না যেত, তাহলে এই লোকটা মৃত্যুবরণ করতো না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দির মৃত্যু কোন অবস্থায় হবে, কোন হালতে হবে, এইটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি উপর থেকে নির্ধারণ করেন, দুনিয়ার কোন মানুষ নির্ধারণ করে না। সেই সময়ে আল্লাহর নবীর সাহাবীরা যখন দ্বীন কায়েমের উদ্দেশ্যে যখন তারা বেরিয়ে যেত, জিহাদের ময়দানে যখন অংশগ্রহণ করত, যখন তারা শহীদ হয়ে যেত অথবা স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করত কোথাও গিয়ে, তখন কাফিরেরা বলতো যে আমাদের এই ভাইগুলো যদি আমাদের কাছ থেকে বাইরে কোথাও না যেত, অথবা এই জিহাদের ময়দানে অংশগ্রহণ না করত, তাহলে তারা মৃত্যুবরণ করত না, তাহলে তারা নিহত হতো না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই সময়ের অবস্থা বর্ণনা করেছেন এই আয়াতে কারিমায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিয়াজআলাল্লাহু যালিকা হাসরাতান ফি কুলুবিহিম,
আল্লাহ রাব্বুল আলামিন এমনি ভাবে তাদের হৃদয়ে যে যন্ত্রণা রয়েছে, ব্যথা রয়েছে, মর্ম বেদনা, এই মর্ম বেদনাকে আল্লাহ রাব্বুল আলামিন আরো জাগ্রত করে দেন, বৃদ্ধি করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের হৃদয়ে এই মর্ম বেদনাকে চিরস্থায়ী করে দেন, যেহেতু তারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর দ্বীনকে তারা স্বীকার করে না, আল্লাহর নবীকে স্বীকার করে না। আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠিত হোক, বিজয়ী লাভ করুক, এইগুলো তারা কাজকর্ম করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইউহয়ী ওয়া ইউমীত, আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জীবন দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মৃত্যু দান করেন। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যে সমস্ত আমলগুলো করো, কাজকর্মগুলো করো, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলগুলো, এই কাজকর্ম সম্পর্কে তিনি অবহিত আছেন, তিনি সব কিছু তিনি দেখেন। কোন মানুষ কতদিন জীবিত থাকবে, কোন মানুষ কোন অবস্থায় মৃত্যুবরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন এইটা নির্ধারণ করেন। এইটা নির্ধারণ করার কোনো ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো মানুষকে দেননি। এই জন্য পরের আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের সেই মন্দ বৈশিষ্ট্যের কথাকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন আবার ঈমানদার বান্দা বান্দীদেরকে সতর্ক করে আল্লাহ পাক বলেন, ওয়ালা ইন কুতিলতুম ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাক বলেন, ওয়ালা ইন কুতিলতুম ফি সাবিলিল্লাহ, যদি তোমরা আল্লাহর রাস্তায় নিহত হও, শাহাদাত বরণ করো, শহীদ হয়ে যাও, আও মুতুম, অথবা স্বাভাবিক ভাবে যদি তোমরা আল্লাহর রাস্তায় থাকার পরে যদি তোমরা মৃত্যুবরণ করো, লামাগফিরাতুম মিনাল্লাহ, তাহলে তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে ক্ষমা। শুধু ক্ষমাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাহমান, এবং তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে রহমত, দয়া, করুণা, খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমার রাস্তায় থাকার পরে, আমার রাস্তায় থাকার পরে, আমার বিধান মানার পরে, আমার জীবন বিধানের অনুসরণ করার পরে যদি তোমরা দিন কায়েমের জন্য তোমরা ইন্তেকাল করো, শহীদ হয়ে যাও, নিহত হয়ে যাও, অথবা যদি তোমরা স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করো, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য রয়েছে ক্ষমা এবং আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য রয়েছে বড়ই অনুগ্রহ। তোমরা পৃথিবীতে যা কিছু জমা করে রাখো, খায়রুম মিম্মা ইয়াজমাউন, পৃথিবীতে যত ধন সম্পদ, মান সম্মান আর সুনাম সুখ্যাতি যা কিছু তোমরা অর্জন করে একত্রিত করো, এই সব কিছু থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা এবং রহমত হলো অনেক উত্তম। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই সময়ে কাফিরদেরকে লক্ষ্য করে এই কথাগুলো বলেন। কাফিরেরা সেই সময়ে দেখা যেত আরবের মধ্যে, মক্কার মধ্যে একই পরিবারের কিছু লোক, তারা আল্লাহর নবীকে তারা বিশ্বাস করেছে, দ্বীনকে তারা স্বীকার করেছে, দ্বীনের তারা অনুসারী হয়েছে, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর নবীর সঙ্গে যখন জিহাদের ময়দানে যখন অংশগ্রহণ করেছে, তখন তারা অনেকেই শাহাদাত বরণ করেছে, আবার অনেকেই তার প্রয়োজনে যখন নিজের বাড়িঘর থেকে যখন বাইরে চলে গেছে, তখন তারা স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে। তখন এই পরিবারের যে সমস্ত অবিশ্বাসী মানুষগুলো ছিল, তখন তারা আফসোস করত, তারা বলতো, আমাদের এই ভাইগুলো যদি জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে যদি অংশগ্রহণ না করত, যদি বাড়ি থেকে বাইরে কোথাও যদি না যেত, তাহলে এই লোকগুলো মারা যেত না, এই লোকগুলো নিহত হতো না। আল্লাহ পাক তাদের হৃদয়ে এই মর্ম বেদনা, এই যন্ত্রণা, এই হতাশা আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী করে দেন। সবাই বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত প্রিয় বান্দা বান্দি যারা জীবন উৎসর্গ করে দিয়েছে, যারা জীবনকে বাজি রেখে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা
লড়াই সংগ্রাম করে গেছে, যুগে যুগে তাদের উপরে জুলুম এসেছে, নির্যাতন এসেছে, তারা অত্যাচারিত হয়েছে, অবহেলিত হয়েছে। এইটা শুধুমাত্র আজকের দিন নয়, এইটা শুরু হয়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলেও সত্য, আমাদের মধ্যে অনেক মুসলমান রয়েছে যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, আল্লাহর দ্বীনকে যারা গ্রহণ করেছে, আল্লাহর নবীর প্রতি যাদের ঈমান রয়েছে, আল্লাহ পাককে যারা বিশ্বাস করে, তাদের মধ্যে অনেক লোককে শোনা যায়, যদি এই লোকটা এই কাজগুলো না করত, যদি এই আন্দোলন না করত, এই রাজনীতির সঙ্গে যদি জড়িত না হতো, এই রকমের বক্তব্য, এই রকমের কথাবার্তা যদি না বলতো, এই লোকগুলো আজকে এই রকম বিপদের সম্মুখীন হতো না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তাকদীর তিনি নির্ধারণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার তাকদীরে কতটুকু যন্ত্রণা, কতটুকু কষ্ট, কতটুকু দুর্ভোগ, কতটুকু যন্ত্রণা আল্লাহ পাক ওই বান্দা বান্দির তাকদীরে নির্ধারণ করেছেন। কোন ব্যক্তির মৃত্যু কোন হালতে হবে, কোন ব্যক্তি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করবে, আবার কোন ব্যক্তি আল্লাহর রাস্তায় দ্বীনকে কায়েম করার জন্য আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে, এই ব্যাপারগুলো সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ন্ত্রণাধীন। সবাই বলেন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অনেক লোক এইরকম মন্তব্য করে, বিভিন্ন সময় বড় বড় আলেম ওলামাদের সম্পর্কে এইরকম মন্তব্য করে যে এই লোকটা যদি রাজনীতির সঙ্গে জড়িত না হতো, এই রকমের বক্তব্য, ওয়াজ, নসিহত যদি না করত, এই কাজকর্ম যদি না করত, তাহলে তার উপরে এই জুলুম নির্যাতন আসতো না, আজকে জেলখানার মধ্যে তাকে বন্দী অবস্থায় থাকতে হতো না, নির্যাতনের শিকার হতো না। কত বড় মহাপণ্ডিত হলে একজন ব্যক্তি এই কথাবার্তাগুলো বলে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে নয়, সেই সময়ে কাফিরদের সঙ্গে আর মুমিনদের মধ্যে পার্থক্য কি? এই বৈশিষ্ট্য হলো কাফিররা এই রকমের হতাশা প্রকাশ করে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত আম্বিয়া আলাইহিস সালাম পৃথিবীতে প্রেরণ করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দির মধ্য থেকে সবচাইতে বড় বড় পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নবী আম্বিয়া আলাইহিস সালামের কাছ থেকে নিয়েছেন। আম্বিয়া আলাইহিস সালামের পরে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় পরীক্ষা নিয়েছেন। এমনি ভাবে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের যত বান্দা বান্দি পৃথিবীতে আসবে, তাদের মধ্য থেকে যারা পাক্কা মুমিন, যারা খাঁটি ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিনের যারা মাহবুব বান্দা বান্দি, পরহেজগার বান্দা বান্দি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে বড় বড় পরীক্ষা গ্রহণ করবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যত বিপদ, বালা, মুসিবত, বড় বড় আপদ বিপদ দেন, নবীদেরকে যত বড় বিপদের সম্মুখীন করেছেন, এত বড় বিপদ আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে দেননি। আবার সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যত বড় বিপদের সম্মুখীন করেছেন, যত বড় পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের কাছ থেকে নিয়েছেন, সাহাবীদের পরবর্তী যারা মানুষ ছিল, আল্লাহর নবীর যারা উম্মত ছিল, তাদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় পরীক্ষা নেননি। এই জন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা কাফারু وقالوا لإخوانهم إذا ضربوا في الأرض أو كانوا غزا لو كانوا عندنا ما ماتوا وما قتلوا। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আজ থেকে 1500 বছর আগে ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেন, হে মুমিনগণ, হে বিশ্বাসী গণ, তোমরা কাফিরদের মতো হয়ো না। কাফিরেরা তাদের ভাইদের ব্যাপারে বলে, যদি আমাদের ভাই যদি বাড়ি থেকে যদি অন্য কোথাও যদি বের না হতো, কোথাও না যেত, অথবা যদি তারা জিহাদের ময়দানে অংশগ্রহণ না করত, তাহলে তারা মৃত্যু বরণ করত না, তারা নিহত হতো না, শহীদ হয়ে যেত না। এই কথাগুলো ছিল সেই সময়ে কাফিরদের। আর আল্লাহ রাব্বুল আলামিন এই
কথাগুলো দিয়ে মুমিন মুমিনাত বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক সতর্ক করেছেন। সুতরাং কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দা বান্দির মধ্য থেকে আল্লাহর দ্বীনকে যারা কায়েম করার, যারা অন্তরে বাসনা করে, কামনা রাখে আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠিত হোক, এই বাসনা এই চিন্তা চেতনা আল্লাহর যে সমস্ত মুমিন বান্দা বান্দির মধ্যে থাকবে, ওই মুমিন বান্দা বান্দিকে অবশ্যই ওই সময়ে ওই দেশের সরকার কর্তৃক সবচাইতে বেশি নিগৃহীত, সবচাইতে বেশি অত্যাচারিত হতে হবে। প্রশ্ন করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় কাফিরদের কথা বলেছেন, মুমিনদের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বলেননি, অথচ সেই সময়ে কাফেররা এই ধারণা করত, আজকে মুমিনেরা এই ধারণা করে। সেই সময়ে মুমিন বান্দা বান্দীদেরকে কাফেরেরা কষ্ট দিত, আজকে মুমিন বান্দা বান্দীদেরকে মুমিন বান্দা বান্দীরাই কষ্ট দেয়। মানুষেরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না, মানুষেরা অতীত ভুলে যায়, বর্তমান সম্পর্কে মানুষেরা যে সিদ্ধান্ত গ্রহণ করে তার মধ্যে ভুল সিদ্ধান্ত গ্রহণ করে। আর আগামী দিনে মানুষের ভাগ্যে কি আছে, কপালে কি আছে, মানুষ আগামী দিনের কোনো খবর রাখে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন আহকামুল হাকিমিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বিশাল জ্ঞান রয়েছে যে পৃথিবীর অতীত বর্তমান ভবিষ্যৎ বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কাল নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটাই কাল, সেটা হলো বর্তমান। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো অতীত নেই, কোনো ভবিষ্যৎ নেই, আল্লাহ পাকের কাছে সব কিছু উপস্থিত, তার জ্ঞানের বাইরে কোনো কিছুই নয়। আজ থেকে পৃথিবীতে যেই সময়ে আল্লাহ রাসূলের উপরে এই আয়াত কারীমাগুলো নাজিল হয়েছিল, ওই সময় আল্লাহ পাক তার আম্বিয়া আলাইহিস সালামের উপরে, তার নবীর উপরে এই আয়াত নাজিল করে ঈমানদারদেরকে সতর্ক করেছেন কিয়ামত পর্যন্ত যে সমস্ত মুমিন মুমিনাত বান্দা বান্দি আসবে তারা যেন শিক্ষা গ্রহণ করে। হায়াত এবং মৃত্যু, জীবন এবং মৃত্যুর মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। কে কোথায় মৃত্যুবরণ করবে এই ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে করেন, জমিনের কোন লোকেরা করে না। সবাই বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখেন পৃথিবীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীমের আয়াতে কারিমা গুলো যখন নাজিল করেন, শুধুমাত্র ওই সময়ের জন্যই এইটা নাজিল করা হয় না, বরং আল কোরআনুল কারীমের আয়াতে কারিমাগুলো কিয়ামত পর্যন্ত মানুষেরা এই পৃথিবীতে আগমন করবে, এই পৃথিবীতে মানুষেরা আসবে, সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমের আয়াতে কারিমাগুলো নাজিল করে। প্রিয় ভাইয়েরা, আমি আলোচনা করতেছিলাম যে আমাদের হায়াত এবং মৃত্যু এগুলো ফয়সালা দেয় আল্লাহ রাব্বুল আলামিন। আর কোন মানুষ কতটুকু দুঃখ কষ্ট অর্জন করবে, কষ্ট দুঃখ তার উপরে নেমে আসবে, এই দুঃখ কষ্ট দিয়ে দেখে আমরা যদি মনে করি এই লোকটা অনেক পাপ কাজ করেছে, অনেক ভুল কাজ করেছে, অনেক ভুল সিদ্ধান্ত গ্রহণ করার কারণে মানুষের উপরে এই রকম নির্যাতন এসেছে, জুলুম এসেছে, না হলে এই মানুষগুলো, এই ভালো মানুষগুলো কেন তাদের উপরে এত জুলুম নির্যাতন? তাহলে অতীতের কথা একটু স্মরণ করেন। আল্লাহর নবীর জামানায় সাহাবায়ে কেরামরা সেই সময়ে কাফের মুশরিকদের দ্বারা নিগৃহীত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন। আল্লাহর নবীর ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামদের যুগে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে তিনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন, মসজিদের মধ্যে কিভাবে তিনি আহত হয়েছিলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। শুধু তাই নয়, আল্লাহর নবীর প্রিয় নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যখন উপস্থিত হয়েছিলেন, কারা তাকে শহীদ করেছিল? কারবালার ময়দানে কোন কাফির মুশরিক ইহুদি খ্রিস্টানরা কি আল্লাহর নবীর নাতিকে শহীদ করেছিল? তার বিরুদ্ধে লড়াই করেছিল না? তারা তার বিরুদ্ধে, আল্লাহর নবীর এই নাতির বিরুদ্ধে কোন ইহুদি খ্রিস্টান সেই দিন তরবারি ধারণ করেনি, তার শরীরে আঘাত করেনি। মুসলমান নামধারী কিছু সমস্ত লোকেরাই সেই দিন আল্লাহর নবীর নাতির বিরুদ্ধে সেদিন তারা অস্ত্র ধারণ করেছিল। সুতরাং মানুষদেরকে শিক্ষা নিতে হবে, আল্লাহর জমিনে যারা দিন কায়েম করার জন্য যারা লড়াই করে, সংগ্রাম করে, কিয়ামত পর্যন্ত যারা এই কাজ করবে
তাদের উপরে বিভিন্ন ধরনের জুলুম নির্যাতন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে পরীক্ষা করবেন। এই জন্য হাদিসের মধ্যে এসেছে আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া হলো মুমিন বান্দা বান্দীদের জন্য কারাগার, আর কাফির অবিশ্বাসীদের জন্য এই দুনিয়াটা হলো বেহেশত স্বরূপ। সবাই বলে সুবহানাল্লাহ। যার ঈমান যত বেশি পরিপক্ক, যত বেশি শক্ত, তাকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে নেন। সোনা অত্যন্ত দামি জিনিস, কিন্তু খাঁটি সোনা পরীক্ষা করা হয় আগুনে পোড়ানোর পরে। খাঁটি জিনিস পরীক্ষা করা হয়, সোনার দাম বেশি, এই জন্য এর পরীক্ষাও অনেক বেশি। এটা খাঁটি সোনা না এটার মধ্যে কোনো খাত আছে, এইটা পরীক্ষা করে স্বর্ণকারেরা আগুনের মধ্যে দিয়ে পরীক্ষা করে। আগুনের মধ্যে জ্বলে পুড়ে যেমন একজন সোনা, একটা সোনাকে যেমন উত্তীর্ণ হতে হয়, তার মান দণ্ড প্রতিষ্ঠিত করতে হয়, তার সম্মান যেমন প্রতিষ্ঠিত করতে হয়, অনুরূপ ভাবে পৃথিবীতে যত মানুষ রয়েছে সমস্ত মানুষের মধ্য থেকে আল্লাহ পাকের যারা খাঁটি মুমিন মুমিনাত বান্দা বান্দি, তাদেরকে এইরকম আগুনের চাইতেও আরো কঠিন পরীক্ষার মাধ্যমে তাদেরকে উত্তীর্ণ হতে হয়। সবাই বলেন সুবহানাল্লাহ। এই মহামারী করোনা ভাইরাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চিন্তা চেতনা, মানুষের ধ্যান ধারণা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বিভিন্ন ভাবে দ্বীনকে বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন। দ্বীনকে বোঝার জন্য আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন। আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন। পরিবারের হক আদায় করার জন্য, ছেলে মেয়ে স্ত্রীর হক আদায় করার জন্য, তাদেরকে সময় দেওয়ার জন্য আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন। এই করোনা ভাইরাসের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পাপ কাজ আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিয়েছেন করোনা ভাইরাসের মাধ্যমে। সবাই বলেন সুবহানাল্লাহ। আজকে লক্ষ্য করেন সিনেমা হলগুলো বন্ধ রয়েছে, পতিতালয়গুলো বন্ধ রয়েছে, মদের বারগুলো যেখানে মদ বিক্রি করা হয়, যেখানে আনন্দ ফুর্তি করা হয়, এই করোনা ভাইরাসের কারণে বিভিন্ন পাপ কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে হেফাজত করেছেন। আল্লাহ পাক বান্দা বান্দীদেরকে পরীক্ষা গ্রহণ করছেন। দেখো বান্দা বান্দীরা, আজকে কার ভয়ে তুমি তোমার এই খারাপ অভ্যাস, তোমার মধ্যে যে বদ অভ্যাসগুলো ছিল, খারাপ অভ্যাসগুলো ছিল, কি ভয়ে কারণে তুমি এইগুলো পাপ কাজ থেকে আজকে তোমরা বিরত রেখেছো। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে এর মধ্যেও অনেক পাপ কাজ, অনেক খারাপ কাজ, চুরি ডাকাতি কিন্তু কমে নাই, বরং আগের চাইতে চুরি ডাকাতি আরো অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। আগে চুরি হয়তো ছোট ছোট চুরি, আর এখন শুরু হয় পুকুর চুরি। পুকুরের যদি দুইটা একটা মাছ যদি চুরি করে তাহলে এটা হয় ছোট চুরি, আর পুরো পুকুরটাই যদি চুরি হয়ে যায় তাহলে এটা হয় সবচাইতে বড় চুরি। প্রিয় ভাইয়েরা, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে পরীক্ষা করার জন্য মাঝে মাঝে বিভিন্ন বালা মুসিবতের সম্মুখীন করে আল্লাহ পাক বান্দা বান্দীদেরকে পরীক্ষা করেন। কিন্তু দেখুন আমাদের দেশের কথা চিন্তা করেন। আমাদের দেশের সরকার যখন ঘোষণা দিয়ে দিল সরকারি চাকরিজীবীদের জন্য, কেউ যদি করোনায় আক্রান্ত হয়, করোনা পজিটিভ যদি কারো শরীরের মধ্যে যদি দেখা যায়, এরপরে যদি ওই ব্যক্তিটা যদি সুস্থ হয়ে যায়, সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলো তাকে টাকা পয়সা দেওয়া হবে, তার বেতন স্কেল অনুযায়ী তাকে টাকা পয়সা দেওয়া হবে, সাহায্য সহযোগিতা করা হবে। কিন্তু এই করোনা ভাইরাসের মধ্যেও এমন অনেক ঘটনা লক্ষ্য করা গিয়েছে। অনেক সুস্থ সবল মানুষ এই টাকা পয়সা পাওয়ার জন্য মেডিকেলে গিয়ে ডাক্তারের সঙ্গে কথা বলেছে। সুস্থ মানুষ ডাক্তারের কাছে গিয়ে বলেছে আমাকে একটা করোনা পজিটিভ সার্টিফিকেট দিয়ে দেন। যখন করোনা পজিটিভ সার্টিফিকেটটা নিয়ে এসে তার অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে জমা দিয়ে বলছে, স্যার আমি তো করোনায় আক্রান্ত হয়েছি, আমার বড়ই বিপদ। তখন তাকে ছুটি দেওয়া হয়েছে তার অফিস থেকে। আর এই মানুষটা তখন হাসি মুখে বাসায় গিয়ে নিজের বইয়ের গলা জোরে ধরে 14টা দিন অতিবাহিত করেছে। 14টা দিন অতিবাহিত হওয়ার পরে আবার করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দিয়ে বলেছে, স্যার এবার আমি পরিপূর্ণ সুস্থ হয়ে গেছি। সরকার আমাদের জন্য যে ঘোষণা দিয়েছিল, টাকা পয়সা ঘোষণা দিয়েছিল, একটু আমার জন্য এই টাকা পয়সার একটু ব্যবস্থা করে। সবাই বলেন নাউজুবিল্লাহ।
এইরকম বহু ঘটনা। বড় বড় কর্মকর্তা হঠাৎ করে শোনা যায় করোনা পজিটিভ, হঠাৎ করে করোনা পজিটিভ, আবার বাসায় 14 দিন থাকতেছে, হোম কোয়ারেন্টাইনে থাকতেছে। 14 দিন আরাম আয়েশে থাকার পরে তারা আবার করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে সরকারের কাছে জমা দিয়ে কেউ 10 লাখ, 20 লাখ, 30 লাখ, 40 লাখ, 50 লাখ টাকা, যেটা সরকার তাদের জন্য ঘোষণা করেছিল, সেই টাকা পাওয়ার জন্য নিজেই নিজেকে অসুস্থ সার্টিফিকেট দিয়ে সেই টাকা পাওয়ার জন্য আবেদন করতেছে। তাহলে মনে করেন এই চোরগুলো কি ছোট চোর না বড় চোর? এই চোরগুলো ছোট চোর না, এই চোরগুলো অনেক বড় চোর। এই মানুষগুলো এতই নিয়ম ত্রান্তিকতা মেনে চলে যে বাসার মধ্যে তারা যখন সাক্ষাৎকার দেয়, আমি কোনো ব্যক্তির নাম ধরে বলবো না, তারা সাক্ষাৎকার দিচ্ছে, আমি যখন বাসায় ছিলাম তখন গরম পানি লবণ দিয়ে গড়গড়া করেছি, তারপরে বিভিন্ন মশলা দিয়ে পানি গরম করে গড়গড়া করেছি, লাল চা খেয়েছি, বই পড়েছি, ব্যায়াম করেছি, নিয়মিত আমি এই নিয়ম কানুনগুলো মেনে চলেছি। হায় রে হায়, এত অনুশাসন মেনে চলেছে। আর যারা করোনায় আক্রান্ত হয়ে গেছে, যারা সত্যি সত্যি যারা করোনায় আক্রান্ত হয়ে গেছে, তারা শ্বাস গ্রহণ করতে পারতেছে না, তারা অক্সিজেন পাচ্ছে না, তারা ভালো সেবা পাচ্ছে না, তারা অসহায় যন্ত্রণা ভোগ করে এই পৃথিবী থেকে তারা বিদায় গ্রহণ করতেছে। আর এরা সামান্য টাকা পয়সার লোভে করোনা পজিটিভ নেগেটিভ সার্টিফিকেট সংগ্রহ করে সরকারের কাছে আবেদন করে এরা টাকা পয়সা গ্রহণ করতেছে। তাহলে এদের অবস্থা আর যারা করোনায় সত্যি সত্যি আক্রান্ত হয়েছে, দুই ধরনের মানুষের অবস্থা কি দেখেন। আমার দেশের সরকার আরো কত বড় চালাক। এই ধরনের আবেদনগুলো যখন যায় তখন তারা লক্ষ্য করে দেখে, দেখো এই আবেদনটা কোন জায়গার, এটা কি বগুড়া নাকি গোপালগঞ্জ, এই মালটা আসলে কোন কারখানার। যদি বলে স্যার এইটা তো বগুড়ার, বলে এটা হবে না, এই মিথ্যা কথাই এগুলা লিখে দিয়েছে, এই সার্টিফিকেট গুলো সঠিক নয়, এটা ভুয়া সার্টিফিকেট। আর যদি নিজের দলের লোক হয় তাহলে বলে ঠিক আছে এর বিলটা তুমি পাস করে দাও। সবাই বলে নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, মানুষেরা যখন অনাহারে অর্থাহারে কর্মহীন হয়ে মানুষেরা যখন দিনের পর দিন যখন অতিবাহিত হচ্ছিল, মানুষের দুঃখ কষ্ট না যখন দিনের পর দিন যখন বেড়েই যাচ্ছিল, আমাদের দেশের সরকার ফকিরদের জন্য, গরিব মানুষদের জন্য বেশি নয় মাত্র ২৫০০ টাকা বরাদ্দ দিয়েছিল প্রত্যেকটা গরিব মানুষের জন্য, ফকিরের জন্য। কিন্তু আমাদের দেশের অনেক চেয়ারম্যান, অনেক মেম্বার, অনেক কাউন্সিলর, অনেক কমিশনার, অনেক জনপ্রতিনিধি নিজের স্ত্রীর নাম, ছেলের নাম, মেয়ের নাম, শ্যালকের নাম, শালীর নাম, বাবার নাম, মায়ের নাম, আত্মীয় স্বজনের নাম তারা ওই লিস্টের মধ্যে দিয়ে ফকিরের তালিকায় দিয়ে সরকারের কাছ থেকে এই রকমের ২৫০০ টাকা করে নিয়েছে। সবাই বলেন নাউজুবিল্লাহ। আমরা তাদের জন্য দোয়া করি যারা করোনায় আক্রান্ত হয়নি, করোনায় আক্রান্ত হওয়ার যারা সার্টিফিকেট দিয়ে যারা সরকারের কাছ থেকে টাকা গ্রহণ করেছে, আর যারা গরিব মানুষ নয়, নিজের ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার, পরিজন, ভাই বোন, আত্মীয় স্বজনকে ফকির বানিয়ে ফকিরের তালিকায় নাম দিয়ে সরকারের কাছ থেকে টাকা গ্রহণ করেছে, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে সত্যি সত্যি করোনায় আক্রান্ত করো, এদেরকে সত্যি সত্যি ফকির বানাও, এরা যেন করোনায় আক্রান্ত হয়ে দুনিয়া থেকে মানুষেরা যেন শিক্ষা গ্রহণ করে, মানুষেরা যেন এদের দেখে যেন এই কাজকর্ম না করে, আর এরা যেন সত্যি সত্যি ফকির হয়। ফকির হওয়ার যে কি কষ্ট, কি যন্ত্রণা, তারপরে অরিজিনাল ফকির হওয়ার পরে এরা যেন এই তালিকায় নাম দিয়ে আবার যেন টাকা পায়। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আজকে আমাদের এই অবস্থা, আমাদের এই যে দুর্দিন চলছে, মানুষের, সাধারণ মানুষের কথা চিন্তা করেন, মানুষেরা কত কষ্টের মধ্যে আছে। যারা দিন মজুর, তারা কাজ করতে পারে না, বিশেষ করে যারা মহিলা মানুষ অপরের বাসায় কাজ করে, শহরে অনেক বাসায় এই ধরনের মহিলা মানুষদেরকে আর বাসার মধ্যে ঢুকতে দেয় না, কাজ করে নেয় না। বড় লোকেরা তারা নিজেরাই নিজেদের কাজকর্ম করে, একটা মাত্র কারণ, সেটা হলো বাহিরের লোক এসে যেন করোনায় আক্রান্ত তারা না হয়, তারা যেন আক্রান্ত না হয়, সুস্থ থাকে। এই জন্য বাসার কাজের লোক, কাজের মহিলাকে পর্যন্ত অনেক বাসার লোকেরা তাদেরকে টাকা পয়সা দিয়ে বিদায় করে দিয়েছে, শুধুমাত্র পৃথিবীতে ভালোভাবে থাকার জন্য, সুস্থভাবে থাকার জন্য। আর এর মধ্যেও আমাদের দেশের বড় বড় চোরেরা এই ধরনের কাজ করে, এদের জন্য এই ধরনের দোয়া ছাড়া আর অন্য কোন ধরনের দোয়া করা যায় না।
আজকে দেখেন শিক্ষা ব্যবস্থার কথা আমরা যদি বলি, বাস্তবতার আলোকে আমি আপনাদের বিবেকের কাছে কয়েকটি কথা আপনাদেরকে জানাবো। আজকে আমাদের দেশে সরকারি অনেক অফিস খোলা, তারপরে ব্যাংক খোলা, তারপরে এই বাজার মার্কেট খোলা, সীমিত আকারে হলেও গাড়ি ঘোড়া সব চলাচল করতেছে, কিন্তু বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার কারণে সরকারি যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যে সমস্ত লোক চাকরি করে, যারা শিক্ষক শিক্ষিকা, যারা কর্মকর্তা কর্মচারী, তাদের কোনো সমস্যা নাই, তারা মাস গেলে বেতন পায়। কিন্তু যারা বেসরকারি প্রাইভেট প্রতিষ্ঠানে যারা চাকরি করে, এরা সঠিকভাবে বেতন পাচ্ছে না। অনেক শিক্ষকেরা তারা বাজারে ফলমূলের দোকান করে, অনেক ছাত্ররা আছে তারা পড়াশোনা না করার কারণে, গ্রামের অনেক ছাত্ররা তারা বাসায় তাদের বাবা মার আয় রোজগার ভালো না হওয়ার কারণে অপরের বাসায় কাজ করে তারা দিন অতিবাহিত করতেছে। আর আমরা মনে করছি যে পুরো স্কুল বন্ধ রেখে এক বিশাল উপকার আমাদের জন্য হয়েছে, তাই নয়। এই করোনার কারণে মানুষেরা ডিজিটাল হতে বাধ্য, করোনার কারণে মানুষেরা ডিজিটাল হতে বাধ্য। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণেও কিন্তু শিক্ষা কার্যক্রম কিন্তু সরকার বন্ধ করে রাখেনি। সরকার কিন্তু অনলাইনের মাধ্যমে, মোবাইল ফোনের মাধ্যমে, ল্যাপটপের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে, তথ্য প্রযুক্তির মাধ্যমে, অ্যাপসের মাধ্যমে শিক্ষা পদ্ধতিকে তারা টিকিয়ে রেখেছে। লক্ষ্য করুন, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকেরা তারা ক্লাস গ্রহণ করতেছে কম্পিউটারের মাধ্যমে, ল্যাপটপের মাধ্যমে, অথবা অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে, জুম অ্যাপসের মাধ্যমে, তারা ভিডিও কলের মাধ্যমে তারা শিক্ষা ব্যবস্থাকে টিকে রেখেছে, পাঠদান টিকে রেখেছে। আর যে সমস্ত মানুষের টাকা পয়সা রয়েছে, যাদের টাকা পয়সার কোনো অভাব নাই, তারা সন্তানকে ল্যাপটপ কিনে দিয়েছে। অনেকে মধ্যবিত্ত বাধ্য হয়ে সন্তানকে অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিয়েছে শুধুমাত্র তার ছেলে মেয়ের পড়াশোনা করার জন্য। কিন্তু চিন্তা করুন, গ্রামের যে সমস্ত গরিব মানুষগুলো, খেটে খাওয়া মানুষগুলো, যাদের ছেলে মেয়ে ছোট ছোট স্কুলে লেখাপড়া করে, এই স্কুলে তো কোনো তথ্য প্রযুক্তির ব্যবহার করা হয় না, তাহলে এই সমস্ত ছোট ছোট শিক্ষা প্রতিষ্ঠানের ছেলে মেয়েরা কিভাবে এই করোনার মধ্যে তারা লেখাপড়া করবে? চিন্তা করেন একটিবার। ওই শহরের প্রতিষ্ঠান, বড় বড় প্রতিষ্ঠান, যেখানে কোটিপতি ছেলে মেয়েরা লেখাপড়া করে, তাদের তো টাকা পয়সার অভাব নাই। ওরা বলতেছে এখন অনলাইনে ক্লাস হবে, সবাইকে বলে দিয়েছে স্যারের আইডি, পাসওয়ার্ড, কোন দিন কোন তারিখে কয়টা থেকে কয়টা পর্যন্ত কোন বিষয়ে ক্লাস হবে জানাই দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীরা বাসায় ল্যাপটপ নিয়ে বসছে, অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে বসছে। ঠিক ওই সময়ে মিটিং এ জয়েন করে এই তথ্য প্রযুক্তির মাধ্যমে, ডিজিটাল হওয়ার মাধ্যমে তারা লেখাপড়া করতেছে। কিন্তু গ্রামগঞ্জের খেটে খাওয়া সাধারণ মানুষ, যাদের ছেলে মেয়ে, যারা দিন আনে দিন খায়, যাদের নুন আনতে পান্তা ফুরায়, এই মানুষগুলো যদি দুইটা তিনটা সন্তান থাকে, তাহলে একটা মোবাইল যদি 10,000 টাকার হয়, তাহলে তিনটা সন্তান যদি লেখাপড়া করে 30,000 টাকা দিয়ে মোবাইল ফোন কেনার সামর্থ্য এই মানুষগুলোর নাই। শুধু মোবাইল ফোন কিনলেই হবে না, তারপরে আবার তো নেট কানেকশন নেওয়া লাগবে। এই 200, 400, 500 MB দিয়ে হবে না, 10 GB, 15 GB, 200 টাকা 300 টাকা দিয়ে কিনবে, ওয়াইফাই কানেকশন নেবে। যারা ওয়াইফাই এর ব্যবসা করে শহরে, তাদের এখন জমজমাট ব্যবসা, তাদের এখন জমজমাট ব্যবসা। করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, শিক্ষা কার্যক্রম সরকার বন্ধ রাখেনি। তাহলে মানুষ যাতে ডিজিটাল হয়, এই করোনার কারণে সরকার দেখেন আমাদেরকে আবার ডিজিটাল বানায় ছাড়তেছে। বুঝতে পেরেছেন? কিন্তু আমরা এগুলো নিয়ে চিন্তা করি না, গবেষণা করি না, আমরা এই সমাজ নিয়ে ভাবি না। আমরা মনে করি মাথায় বিশাল বড় টুপি আর মুখে দাঁড়িয়ে আছে, লম্বা জুব্বা আছে, মসজিদে আসবো, নামাজ পড়বো, 4টা ঢিপ মারবো, আর বাসায় টাকা পয়সার অভাব নাই, খাবো। কিন্তু আমার প্রতিবেশী কেমন কষ্টে আছে, দুঃখের মধ্যে দিন অতিবাহিত করতেছে, এই খবর আমরা রাখি না। আমরা মনে করি যে আমরা বিশাল পরহেজগার হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমের মধ্যে আলোচনা করেছেন, আল্লাহর দ্বীনকে যারা প্রতিষ্ঠিত করার জন্য যারা জীবন দেয়, যারা জীবনকে উৎসর্গ করে আল্লাহর জমিনে দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা নিজের জীবনকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত মানুষেরা সাধারণ মৃত না, এই সমস্ত মানুষেরা হলো শহীদ। আল্লাহ পাক তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করবেন। পৃথিবীর সমস্ত মানুষগুলো মারা যাওয়ার পরে
তাকে মৃত ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়, মৃত বলে তাকে ডাকা হয়। কিন্তু আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য কোন মানুষ যদি জীবন উৎসর্গ করে, আল্লাহর জমিনের দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর রাস্তায় কোন মানুষ যদি মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষকে তোমরা মৃত্যু বলো না, ওই মানুষ হলো জীবিত। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমের সূরা আল বাকারার 154 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু, আর তোমরা বলো না লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় যারা নিহত হয়, আল্লাহর রাস্তায় নিজের জীবনকে যারা উৎসর্গ করে দেয়, আমওয়াত, তাদেরকে তোমরা মৃত বলো না, তাদেরকে তোমরা লাশ বলো না, বাল আহইয়া, আল্লাহ পাক বলেন এরা হলো জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা তা অনুধাবন করো না, তোমরা তা বোঝো না। সবাই বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে মানুষেরা যে মৃত্যুবরণ করে, যারা আল্লাহর রাস্তায় থাকার পরে যারা মৃত্যুবরণ করে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা জীবন উৎসর্গ করে নিহত হয়, আল্লাহ পাক তাদেরকে বলেছেন জীবিত, আল্লাহ পাক তাদেরকে মৃত বলতে নিষেধ করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আমরা যখন কোনো ব্যক্তি, সাধারণ মানুষ যখন মৃত্যুবরণ করি, তখন আমাদের প্রতিবেশীরা বলে উমুকের লাশ কোথায়। আরবিতে লাশ, লাশ মানে কি? লা মানে নাই, শাইউন মানে কিছুই। লাশ মানে কিছুই না, কারণ এই ডেড বডি একটু পরে এটা পচে যাবে, নষ্ট হয়ে যাবে, গলে যাবে, এর শরীরের চামড়া, হাড়, এর মধ্যে যা কিছু আছে সব নষ্ট হয়ে যাবে। এই জন্য আরবিতে বলা হয় লাশ। এর বাংলা অর্থ হলো কিছুই না, অর্থাৎ এই মৃত বডিটা একটা নির্দিষ্ট সময়, যদিও বিজ্ঞানের সময়ে এই চোখ, এই কিডনি, কিছু অঙ্গ প্রত্যঙ্গ নির্দিষ্ট সময় পর্যন্ত এগুলো ব্যবহার করা যায়, আর একটা সময় পার হওয়ার পরে এই পুরো বডিটা আর কোনো কাজে আসে না। এইরকম আমরা সাধারণ মানুষ যখন মারা যায় আমরা বলি মৃত, আমরা বলি লাশ। আর আল্লাহ পাক বলেন আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলো না, এরা লাশ নয়, এরা হলো জীবিত, কিন্তু তোমরা তা বুঝতে পারো না। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন এরা শুধু জীবিতই নয়, এরা মৃত্যুবরণ করার পরে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে জীবিকা দেওয়া হয়, আহার দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা তাহসাবান্না, আর তোমরা ধারণা করো না, তোমরা অনুমান করো না, আল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় যারা নিহত হয়, জীবনকে যারা উৎসর্গ করে, আমওয়াতা, তাদেরকে তোমরা মৃত বলো না, তাদেরকে তোমরা লাশ বলো না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ পাক বলেন বরং তারা হলো জীবিত, আর তাদের প্রভুর পক্ষ থেকে তাদেরকে জীবিকা দেওয়া হয়। সবাই বলে সুবহানাল্লাহ। যারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর রাস্তায় যারা মৃত্যুবরণ করে, আল্লাহ পাক বলেছেন তাদেরকে মৃত বলো না, এরা জীবিত। শুধু জীবিতই নয়, আল্লাহ পাক বলেন তাদের প্রভুর পক্ষ থেকে তাদেরকে জীবিকা দেওয়া হয়। কেমন জীবিকা দেওয়া হয়, কতটুকু জীবিকা দেওয়া হয়, এ বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদেরকে জীবিকা দেওয়া হয়। সবাই বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এমন হতভাগা জাতি, আমরা এতটাই নির্বোধ, আমাদের জ্ঞান, আমাদের কোরআন হাদিসের ইলম এতটাই সংকীর্ণ যে আমরা মুসলমান হওয়ার পরেও অনেক সময় আমরা লক্ষ্য করি যে অমুসলিমদেরকেও অনেক ব্যক্তিরা শহীদ হিসাবে তারা বলে থাকে। সবাই বলেন নাউজুবিল্লাহ। শহীদ হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো ওই ব্যক্তিকে আল্লাহওয়ালা হতে হবে, আল্লাহর দ্বীনকে গ্রহণ করতে হবে, ঈমানদার হতে হবে, আল্লাহর তাওহীদকে বিশ্বাস করতে হবে। ঈমানের যে সমস্ত মৌলিক বিষয় রয়েছে, এই মৌলিক বিষয়গুলোকে ওই ব্যক্তিকে অবশ্যই বিশ্বাস করতে হবে। বিশ্বাসের পাশাপাশি এই ব্যক্তিটা যদি আল্লাহর রাস্তায় যদি মৃত্যুবরণ করে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যদি জীবন উৎসর্গ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে শহীদ হিসাবে গ্রহণ করবেন। তার মানে হলো ইসলাম ছাড়া, মুসলমান ছাড়া, আল্লাহর তাওহীদকে বিশ্বাস না করে
কোনো মানুষকে শহীদ বলা যাবে না। কিন্তু আমাদের দেশের সংস্কৃতি এমন ভাবে পৌঁছে গেছে, বিভিন্ন জায়গায় শহীদদের নামের তালিকা রয়েছে, ওই তালিকার মধ্যে দেখবেন অনেক হিন্দু মানুষের নামও শহীদদের খাতায় লেখা হয়েছে। দুনিয়ার মানুষের কাছে একজন হিন্দু ব্যক্তি, একজন মুশরিক ব্যক্তিকে মানুষেরা শহীদ বলতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের তালিকায় কোনো হিন্দু মানুষকে, কোনো মুশরিক ব্যক্তিকে শহীদ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। সবাই বলেন সুবহানাল্লাহ। আপনারা কি রাগ করতেছেন? বাস্তব কথা বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন শহীদ হওয়ার জন্য এক নম্বর হলো ঈমান থাকতে হবে। ঈমান যদি না থাকে, আল্লাহকে যদি বিশ্বাস না করে, তাওহীদকে যদি বিশ্বাস না করে, নবীকে যদি স্বীকার না করে, আখিরাতকে যদি স্বীকার না করে, তাকদীরকে যদি বিশ্বাস না করে, পুনরুত্থানকে যদি বিশ্বাস না করে, আসমানি কিতাবকে যদি বিশ্বাস না করে, তাহলে সেই ব্যক্তি যত ভালো কাজ করে মৃত্যুবরণ করুক, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদ হিসেবে কবুল করবেন না। কিন্তু বড়ই দুঃখজনক বিষয়, 1971 সালে আমাদের দেশের জন্য অনেক মানুষ জীবন দিয়েছে, অনেক মানুষ জীবন দিয়েছে, তাদেরকে আমরা শহীদ হিসেবে তাদেরকে আমরা বলে থাকি। তাহলে শহীদ এই শব্দটা কোরআনে ব্যবহার করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন, আল্লাহর নবী এই শব্দটা ব্যবহার করেছেন। যারা মুমিন মুমিনাত আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তাদেরকে আল্লাহ, আল্লাহর রাসূল বলেছেন শহীদ। আর আমরা কিছু মানুষদেরকে শহীদ বলতেছি যারা শুধুমাত্র দেশের জন্য জীবন দিয়েছে, কিন্তু আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর তাওহীদকে স্বীকার করে না, আল্লাহর নবীকে যারা বিশ্বাস করে না, আল্লাহর দ্বীনকে যারা গ্রহণ করে না, এরা শহীদ না শহীদ না? এটা জাতির কাছে প্রশ্ন করলাম, আমি নিজে কিছু বললাম না। এই জন্য ভাইয়েরা, আমি আলোচনা করতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 156, 157 এবং 158 এই তিনটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা কাফারু, হে ঈমানদারেরা তোমরা কাফিরদের মতো হয়ো না, অবিশ্বাসীদের মতো হয়ো না। কারণ কাফিরদের বৈশিষ্ট্য হলো ওয়াকালু লিইখওয়ানিহিম, তারা তাদের ভাইদেরকে বলতো ইজা জরাবু ফিল আরদ, যখন তাদের ভাইয়েরা যখন বাইরে ভ্রমণে বের হতো, কোনো কাজে যখন কোথাও যেত, অথবা যখন তারা দিনকে প্রতিষ্ঠিত করার জন্য তারা বাড়ি থেকে বের হয়ে শহীদ হয়ে যেত, তখন তারা বলতো লাউ কানু ইনদানা মা মাতু ওয়া মা কুতিলু, যদি তারা আমাদের কাছেই থাকতো তাহলে তারা এইভাবে তারা মৃত্যুবরণ করত না, এইভাবে তারা নিহত হতো না। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আল্লাহু ইহয়ী ওয়া ইউমীত, আল্লাহ তাআলা জীবন দান করেন এবং আল্লাহ তাআলা মানুষদেরকে মৃত্যু দান করেন। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আল্লাহ তাআলা মানুষের আমলগুলো তিনি দৃষ্টি নিক্ষেপ করেন, এইগুলো খুব সুচারুভাবে আল্লাহ পাক মানুষের আমলগুলো পর্যবেক্ষণ করেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অনেক লোক আছে যারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা ত্যাগ স্বীকার করে জুলুম নির্যাতনের শিকার হয়, আমরা তাদের ব্যাপারে বলি যে এই লোকগুলো যদি এই কাজগুলো যদি না করতো, এইভাবে যদি ওয়াজ না করতো, এই রাজনীতি যদি না করতো, মানে বিশাল এক পণ্ডিত, কি করা লাগবে আর কি করা লাগবে না সব জ্ঞান আল্লাহ ওনাকেই দিয়েছেন, তাহলে এই মানুষগুলো তারা নির্যাতনের শিকার হতো না, জেলখানার মধ্যে থাকতো না। তাহলে আল্লাহর নবীর সাহাবীরা, আল্লাহর নবীর সাহাবীরা জীবন উৎসর্গ করে দিয়েছিল। আল্লাহর নবীর নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদের কাছে তিনি নির্যাতিত হয়েছিলেন, কাদের সাথে তিনি লড়াই করেছিলেন, কি কারণে? কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন। তারা কি কোন কাফির মুশরিকদের সঙ্গে লড়াই করতে গিয়েছিলেন? যুগে যুগে এরকম মানুষের মধ্যে বিভিন্ন ইখতিলাফের কারণে মানুষের মধ্যে শ্রদ্ধাবোধ, ভক্তি, ভালোবাসা মানুষের মধ্যে কমে গেছে, যার কারণে মানুষের মধ্যে হিংসা দানা বেঁধে গেছে। মানুষেরা তখন অন্যায় কাজ করতে তখন তারা সব কিছু ভুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আলোচনা হলো, এই আলোচনা থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই মহামারী থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। এতটুকুন বলে আমার আলোচনা এখানে শেষ করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।